আজকের যে ক্লাস সেটা হচ্ছে মাইন্স গ্যাসেস, মানে আন্ডারগ্রাউন্ড মাইন্সে যারা কাজ করে তারা এই সমস্ত গ্যাসগুলোর সম্মুখীন হয়। এই গ্যাসগুলো মানুষের ক্ষতি কী করে এটা ফার্স্ট জানতে হবে। যে আমরা এই যে গ্যাসগুলো দেখছি এগুলোর মধ্যে ক্ষতিকারক গ্যাস কোনগুলো। এই গ্যাসগুলোর মধ্যে সবথেকে ডেঞ্জারাস গ্যাস হচ্ছে মিথেন। মিথেন হচ্ছে সব থেকে ডেঞ্জারাস গ্যাস, মানে আন্ডারগ্রাউন্ড মাইন্সের জন্য এবং হিউম্যানের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস গ্যাস, কারণ এটা এক্সপ্লোশন হয় একটা লিমিটের মধ্যে থেকে 5 থেকে 15% মধ্যে যদি থাকে এটা, তাহলে এটা এক্সপ্লোশন হয়। তাহলে যখন এটা এক্সপ্লোশন হয়, এক্সপ্লোশন হলে কি হয়, পুরো খাতটা নষ্ট হয়ে যায়। শুধু মানুষের ক্ষয়ক্ষতি হয় এটা না, পুরো খাদ্যই নষ্ট হয়ে যায়। যার জন্য এটাকে সব থেকে বিপজ্জনক গ্যাস বা ডেঞ্জারাস গ্যাস বলা হয়। 2 নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাস এমনি মানুষের কোনো ক্ষতি করে না, কিন্তু এই গ্যাসটা বেশি পরিমাণে থাকলে কি হয়, এটা মিক্সিং অবস্থায় থাকে। আন্ডারগ্রাউন্ড মাইন্সে আমরা যে গ্যাসগুলো পাই, মিথেন বলো চাই কার্বন ডাইঅক্সাইড বলো কার্বন মনোক্সাইড, এগুলো আমরা মিক্সিং আকারে পাই। এগুলোকে এই জন্য ড্যাম বলে, ড্যাম। তাহলে এটা ব্ল্যাক ড্যাম হিসাবে বেশি পাওয়া যায়। এই ব্ল্যাক ড্যাম কী হয়, অত্যধিক পরিমাণ হয়ে গেলে অক্সিজেনের পরিমাণ কমে যায়। এখানে যদি কোনো মানুষ কাজ করে তাহলে অক্সিজেনের অভাবে মানুষের মৃত্যু হতে পারে। ঠিক আছে, এই জন্য এই গ্যাসটাকে আমরা বিপজ্জনক গ্যাস বলছি। 3 নম্বর হচ্ছে কার্বন মনোক্সাইড। মনোক্সাইড গ্যাসটা হচ্ছে আমাদের শরীরে যে ব্লাড আছে, যেটাকে আমরা রক্ত বলি, এই ব্লাডের সঙ্গে মিশে কি করে, কার্বো অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। কার্বো অক্সি হিমোগ্লোবিন তৈরি করলে কি হয়, রক্তের যে গতি, সে গতিটা কমে যায়। হার্টের কি চাই, হার্টের একটা শুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত চাই। এবারে কি হচ্ছে, কার্বো অক্সি হিমোগ্লোবিন যখন যাচ্ছে আমাদের হার্টে বা অন্যান্য ফাংশনে, তখন তার গতি ধীর হয়ে যাওয়ার জন্য কি হয়, অনেক সময় হার্ট অ্যাটাক হয়ে যায়, হার্ট ব্লক হয়ে যায়, চোখ হয়ে যায়, যার ফলে কি হয়, মানুষের মৃত্যু হয়। তাহলে কার্বন ডাইঅক্সাইড মনোক্সাইড গ্যাসটাকে আমরা কি বলছি, খনি গ্যাস বলছি। তাদের ভাষায় এটাকে কি বলা হয়, খনি গ্যাস। খনি কেন বলা হয়, মানে এটা রক্তের সঙ্গে সম্পর্ক আছে। খুনের সঙ্গে, খুন একটা, খুন একটি শব্দ, খুন মানে হচ্ছে রক্ত, এটার সঙ্গে সম্পর্ক আছে বলে এটাকে খনি গ্যাস বলা হয়। নেক্সট কি আসছে, হাইড্রোজেন সালফাইড গ্যাস। হাইড্রোজেন সালফাইড গ্যাসকে আমরা খাদের ভাষায় কি বলি, পচা গ্যাস বলি, পচা গ্যাস। এই গ্যাসটা অত্যন্ত দুর্গন্ধযুক্ত একটা গ্যাস। এটার মধ্যে কি হয়, এই গ্যাসটা যখন খাদে পাওয়া যায়, যদি 1% থাকে বা 1 ppm থাকে, 1%-এর থেকেও কম, 1 ppm থাকলে এটা একটা পচা ডিমের মতো গন্ধ উঠবে, পচা পেঁয়াজের মতো গন্ধ উঠবে, মানুষ এখানে সতর্ক হয়ে যায়। কিন্তু এটা কার্বন মনোক্সাইডের থেকে এটা বিষাক্ত গ্যাস, এটা কার্বন মনোক্সাইডের থেকে বেশি বিষাক্ত। সালফার ডাইঅক্সাইড, এটা ইট ভাটায় যখন ইট পড়ে, মাটি পুড়লে যেমন গন্ধ ওঠে, একটা সোনা সোনা গন্ধ, সেই গন্ধের একটা গন্ধ ওঠে। এটা এই গ্যাসটাও কিন্তু সালফার যুক্ত থাকে, এটাতেও সালফার যুক্ত আছে, এটাতেও সালফার যুক্ত আছে। তো সালফার যুক্ত থাকার কারণে এটাও বিষাক্ত গ্যাস। এগুলো প্রচণ্ড বিষাক্ত গ্যাস, সাপের বিষের থেকে অনেক বেশি গুণ বিষাক্ত এগুলো যদি 1% থাকে তো সঙ্গে সঙ্গে মানুষের মৃত্যু হয়ে যায়। তাহলে এই গ্যাসগুলোর সঙ্গে আমরা কি করি, তোমার থাকি আমরা আন্ডারগ্রাউন্ড মাইন্সে এই সমস্ত গ্যাসগুলোর সাথে। এই গ্যাসগুলোর মধ্যে আরেকটা গ্যাস রয়েছে, এটা হচ্ছে নাইট্রাস ফিউমস। এটাকে খাদের ভাষায় কাশি গ্যাস বলে, কাশি হয়। ঠিক আছে, তো এই গ্যাসটা কি, এই গ্যাসটা নাইট্রিক অক্সাইড গ্যাস। এই গ্যাসটার সংস্পর্শে এলে কি হয়, মানুষ এতটা বেশি শ্বাসকষ্টে ভোগে যে মৃত্যু পর্যন্ত হয়। আবার এমনও সময় দেখা গেছে যে সুস্থ হয়ে যাওয়ার পরেও বাড়ি চলে গেছে, 6 মাস, 1 বছর, 2 বছর পরেও দেখা গেছে যে গ্যাসটা রিঅ্যাকশন থেকে যায়, যার ফলে হঠাৎ মানুষের মৃত্যু হয়ে যায়, শ্বাস ফেলে দম বন্ধ হয়ে। তা এই গ্যাসটা আরেকটা বিপজ্জনক গ্যাস। এই গ্যাসগুলোর মধ্যে আমরা প্রথমত, এটা হচ্ছে ইনফ্লেমেবল গ্যাস,
এটাকে আমরা ইনফ্লেমেবল গ্যাস বলি, এটা জ্বলনশীল গ্যাস। আর এই যে গ্যাসগুলো রয়েছে এখান থেকে এখান পর্যন্ত এবং এই পর্যন্ত, এই গ্যাসটা আমরা 1 2 3 4 এই 5টা গ্যাসকে আমরা নক্সিয়াস গ্যাস বলছি। নক্সিয়াস মানে কি? নক্সিয়াস মানে হচ্ছে ক্ষতিকারক। নক্সিয়াস মিন্স ক্ষতিকারক গ্যাস। তাহলে এই গ্যাসটা হচ্ছে ক্ষতিকারক গ্যাস। আবার এইগুলোর মধ্যে পয়জনিয়াস গ্যাস কোনগুলো? এই যে কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড আর নাইট্রাস ফুমেন্ট, এই পর্যন্ত হচ্ছে এই 4টি গ্যাস হচ্ছে পয়জনিয়াস মানে বিষাক্ত গ্যাস। কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত গ্যাস নয়, কিন্তু নক্সিয়াস গ্যাস, যেহেতু এটা তো মানুষের মৃত্যু ঘটে অক্সিজেনের অভাবে, তাই এটাকে আমরা নক্সিয়াস গ্যাস বলছি, কিন্তু এটাকে আমরা বিষাক্ত জাহরিলা গ্যাস বলছি না। তাহলে এই গ্যাসগুলোকে আমরা কি করে পাচ্ছি? আমাদের ভিতরে বিভিন্ন সময় আমরা যখন আন্ডারগ্রাউন্ড মাইন্সে চাকরি করি, কাজ করি, তখন বিভিন্নভাবে এগুলো উৎপন্ন হয়। সেটা পরের ভিডিওতে দেখানো হবে, পরে বলা হবে। কিন্তু মেইন গ্যাস মাথায় রাখবেন ইনফ্লেমেবল গ্যাস, এইটার ব্যাপারে পরে আলোচনা করা হবে। তাহলে এই 6টা গ্যাস আমরা এখন পর্যন্ত জানলাম। এরপরে এই 9টা গ্যাসের মধ্যে একমাত্র উপকারী গ্যাস হচ্ছে অক্সিজেন। এর কোনো ক্ষতি করে না, এ মানুষের উপকার ছাড়া কোনো ক্ষতি করে না। আমি অক্সিজেন নিয়ে পরের দিন বলবো ডিটেলসে। আচ্ছা, পরে আসছে নাইট্রোজেন, হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাস একটা হাইলি ইনফ্লেমেবল গ্যাস। এই গ্যাসটা নিজে জ্বলে কিন্তু কোনো বস্তুকে জ্বলতে সাহায্য করে না। এই মিথেনের সাথে তফাৎ এইটাই যে মিথেন নিজেও জ্বলে, অন্য বস্তুকে জ্বলায়। হাইড্রোজেন নিজে জ্বলে কিন্তু কোনো বস্তুকে জ্বালায় না, এটাই তফাৎ। কিন্তু এটাও হাইলি ইনফ্লেমেবল। এটা যদি মিথেনের সাথে যুক্ত হয় তাহলে গ্যাসটা আরো দ্রুত এক্সপ্লোশন করতে সাহায্য করে। আর নাইট্রোজেন গ্যাস তো আমরা সবাই জানি একটা ইনার্ট গ্যাস, কিন্তু তবু নাইট্রোজেন গ্যাস একটা সুবিধা আছে কি? আমরা যে দৈনিক কাজ করি, কাজ করার ফলে আমাদের যে মাংসপেশিতে ব্যথা হয় শরীরে, এই যে আমি কথা বলছি, এটা আমার মাংসপেশিতে ব্যথা হতো। আমরা যে কাজ করি শক্ত কাজ, তাতে কি হয়? মাংসপেশিতে ব্যথা হয়। সেই ব্যথাগুলোকে কি করে? নাইট্রোজেন ভরপুর যাওয়ার জন্য এই ব্যথাটাকে রিলিফ করে দেয়, যার জন্য আমরা ব্যথা অনুভব করি না। আর এই গ্যাসটারও একটা গুরুত্ব আছে, এই গ্যাসটাও একটা গুরুত্বপূর্ণ গ্যাস। আজ এই পর্যন্ত ভিডিওটা রইল। অন্য পরের দিন আবার আরও ডিটেলসে ভিডিও করা হবে, সেদিন আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।